নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ফ্রাইড রাইস। খুবই কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানাবো। যখন খুশি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সবাই বানাতে পারবেন। একটি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো তেজপাতা। এখন জল খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মশলার সম্পূর্ণ ফ্লেভারটা যেন বেরিয়ে আসে। জল ফুটতে শুরু করলে চাল দিয়ে দিতে হবে। এখানে আমি 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এই চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই ফুটন্ত জলের মধ্যে বাসমতি চালগুলো দিয়ে দিতে হবে। সবগুলো চালই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো একটি তেল দিয়ে দিতে হবে। এই প্রসেসে রাইসগুলো সেদ্ধ করে নিলে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায় না, খুব ঝরঝরে হয় আর খুব ভালো হয়। এবারে চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি কিন্তু সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, 80% সেদ্ধ করবেন। সামান্য একটু দানা মতো থাকবে, এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমি সম্পূর্ণ ফ্যান সেকে একটি থালার মধ্যে রাইসগুলো রেডি করে নিয়েছি। খুব সুন্দর ঝরঝরে পারফেক্ট রাইস তৈরি হয়েছে। এখানে দুটো গাজর কুচিয়ে নিয়েছি আর একটি ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো কাজু বাদাম, আর নিয়েছি পরিমাণ মতো কিশমিশ। কাজু বাদাম কিশমিশ এগুলো যতটা খেতে পছন্দ করবেন সেই পরিমাণেই নিয়ে নিতে হবে। আমি খুব সহজভাবে তৈরি করব। আপনাদের কাছে যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো ফ্রাইড রাইস তৈরি করা যায়। এখন একটি কড়াইয়ে আমি 3 চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যতটা খেতে ভালো লাগে ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। এবারে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়েছি। আমি 2টো এলাচ, সামান্য পরিমাণে দারচিনি আর 2টো লবঙ্গ দিলাম। চালগুলো সেদ্ধ করার সময়ও আমি বেশ কিছুটা গরম মশলা দিয়েছিলাম। গরম মশলাগুলো একটু লালচে কালার হয়ে এলেই কুচনো গাজরগুলো দিয়ে দেব। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলেই কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা যায়, তাই আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ফ্রাইড রাইস তৈরি করে নেবেন। এখন গাজরগুলো সামান্য ভাজা হয়ে এলেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এই সবই কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিয়ে নিতে হবে। যে সমস্ত জিনিস খেতে ভালো লাগে সবই কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়েছি। এর সঙ্গে আপনারা চাইলে কিছুটা বিনস কুচিয়ে দিতে পারেন, মটরশুঁটি দেওয়া যেতে পারে। নিজেদের যেটা খেতে ভালো লাগে সেগুলো কিন্তু দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে গাজর আর ক্যাপসিকামগুলো ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজর আর ক্যাপসিকাম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো কাজু বাদাম। আমি এখানে 20 থেকে 25টা কাজু বাদাম দিয়েছি আর দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ। আমি ফ্রাইড রাইসে কিশমিশ খেতে ভালোবাসি, তাই বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজতে ভাজতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কম দিয়ে নেবেন। রান্না করতে করতে আপনাদেরকে যেটা বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি আমার সব রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন এইগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা চালগুলো দিয়ে দেব। এই বাসমতি চালগুলো যদি সঠিক প্রসেসে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু খুবই ঝরঝরে হয়। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি চালগুলো 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তাহলে চালগুলো সেদ্ধ হওয়ার পরে চালগুলো কিন্তু ভেঙে যায় না, খুব সুন্দর গোটা থাকে আর খুব ভালো হয়। আমার চ্যানেলে সব নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপডেট পেতে গেলে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটি কিন্তু প্রেস করে দিতে হবে। তাহলেই আমার চ্যানেলে সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর আমার রান্নার ভালো লাগা মন্দ লাগা সবই প্লিজ আপনারা আমার সাথে শেয়ার করুন, আমাকে কমেন্ট করুন। আপনারা আমার কাছে আরও কী নতুন ধরনের রান্না দেখতে চান সেগুলো সবই আমাকে জানান। এবারে খুব ভালোভাবে চালগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। কত সহজে খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। যখনই ফ্রাইড রাইস খেতে মন চাইবে, ঘরে সামান্য উপকরণ থাকলেও এইভাবে কিন্তু ঝটপট ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। শুধু চালটা সঠিক পরিমাণে সেদ্ধ করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস একদম রেডি। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।